নিজ নিজ শিল্পকলা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে মেধাসত্তা সম্পদের অধিকার বিষয়ে এক দিবসীয় সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো ইটাহারে। বৃহস্পতিবার ভারত সরকারের ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের কলকাতা দপ্তরের উদ্যোগে এবং উত্তর জেলা শিল্প দপ্তরের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে এদিনের কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ইটাহার ব্লকের জয়েন্ট বিডিও দিলবার হোসেন। উল্লেখ্য, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতির লক্ষ্যে ইতিমধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে, যার ফলে ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান হস্তশিল্পের কাজ করে স্বনির্ভর হচ্ছে মহিলা পুরুষরা। কিন্তু এতেই শেষ নয়, এরপর নিজের তৈরি শিল্পকলা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সরকারিভাবে নথিবদ্ধ করে স্বীকৃতি প্রদান করতে কি করণীয় এবং এর ফলে সরকারিভাবে কোন কোন সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে এদিনের এক দিবসীয় সচেতনতামূলক শিবির বলে জানা যায়। মূলত একজনের শিল্পকলা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচিতি যাতে অন্য কেউ নিজের করে নিতে না পারে সেই বিষয়ে সচেতন করা হয়। এই কর্মসূচি থেকে ইটাহার ব্লকের প্রায় কয়েক শতাধিক স্বনির্ভর দলের মহিলাদের হাতে কলমে সচেতন করেন দপ্তরের রাজ্য ও জেলা আধিকারিকরা। পাশাপাশি এমএসএমই দপ্তরের আওতায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা বিষয়েও আলোচনা করেন তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সরকারের এমএসএমই দপ্তরের কলকাতা কার্যালয়ের সহায়ক নির্দেশক বিপুল দে ও সুদেশনা দাস দেবনাথ, দফতরের প্রাক্তন আধিকারিক সুশীল কুমার মিত্র, জেলা আধিকারিক বিকাশ মালাকার সহ অন্যান্যরা। আপনার নাম? বিপুল দে। কি দায়িত্বে আছে? আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এমএসএমই ডিএফও কলকাতা থেকে আসছি। কি হচ্ছে আছে, কি উদ্দেশ্যে কি প্রোগ্রাম করছেন? আজকে আমাদের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে এক দিবসীয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের উপরে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তার উপরে সচেতনতা শিবির আমরা অর্গানাইজ করছি বিডিও অফিসে, বিডিও ইটাহারের সহযোগিতা এবং ডিআইসি উত্তর দিনাজপুরের সহযোগিতা। কি করছেন এর মাধ্যমে, কি বোঝাতে চাইছি? এর মধ্যে আমরা মানুষের মধ্যে সচেতনতাটা বোঝাতে চাইছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আমাদের যে প্রপার্টি আছে ফিজিক্যাল, মুভেবল অ্যান্ড ইমুভেবল ছাড়াও আর একটা প্রপার্টি ইন্টেলেকচুয়াল, সেই বিষয়ে অ্যাওয়ারনেস যে কীভাবে নিজের যে সম্পত্তি, যে ইনোভেশন, সেটাকে কীভাবে রক্ষা করবেন। আর যদি আপনার কোনো সম্পত্তি যখনই কিছু বানাচ্ছেন সেটাকে রক্ষা করা যা সম্ভব, তার জন্য কী কী পদ্ধতি সরকার, সেই যদি রেজিস্ট্রেশন করেন আপনি কিছু, সেই রেজিস্ট্রেশনে কি কোনো সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। তার সাথে আমরা মিনিস্টার অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দুটোরই যে স্কিম আছে এমএসএমইদের জন্য সেটাও আমরা বিস্তারিত আলোচনা করছি। কাদেরকে নিয়ে করছেন আজকের এই প্রোগ্রামটা? আমরা ইটাহার ব্লকের সেলফ হেল্প গ্রুপ এবং যে ব্যবসায়ী সমিতি আছে তাদের, প্লাস কিছু ক্লাস্টারের থেকেও আমরা অনুরোধ করেছি, ওনারাও এসছেন, ওনারাও ভাগিদারি আছে এবং অ্যাসোসিয়েশনের মেম্বাররাও ভাগিদারি আছে। নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।